ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তো খুব 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 ভালো আছি। আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি স্টার্ট করেছি। আর পুজো দেওয়া হয়ে গেছে আমার। দেখো এখন আমি বসে আছি, ডালুকে প্রাইভেট পড়াচ্ছি। আর মেয়ে তো নেই, চলে গেছে, পড়বে না বলে দেখো পালিয়ে গেল কোথায়। এই দেখো ডালু চলে এসছে। আর মা আজকে থাকবে না, আবার সেই দিদাকে দেখতে যাবে। তো আমি রান্নাবান্না করবো, সারাদিনে সব কিছু করবো। তো সারাদিনে কী কী করছি দেখতে হলে ভিডিওটি স্কিপ করবে না। আর একটি প্রথমে লাইক দিয়ে দাও, আর যারা নতুন হয়েছে তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। আর যারা পুরাতন বন্ধু আমাকে সবসময় সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা ভালোবাসা। তো এখন অনেকটা বেলা বলতে এখন ঘড়িতে বাজছে আটটা বাজছে। তো আজকে 8টার সময় এলাম, আর চাটাও খাওয়া হয়ে গেছে আমার। দেখো কানের পরিনি তো একদম খালি খালি লাগছে কান। তো আজকে সারাদিন কী করবো, কী রান্না করব সবই তোমাদেরকে দেখাবো। আর জানো তো বন্ধুরা, কয়েকদিন ধরে মাছ নেওয়া হচ্ছে না, বৃষ্টির জন্য মাছ আসছে না, আর নিতেও পারছি না। তো মাছ খাওয়ার খুব মন হয়েছে, কিন্তু মাছবালা আসছে না বলে নেওয়া হচ্ছে না। তো দেখি ডিম এটা করবো, কী করবো। তো চলো কন্টিনিউ করো, আমার সঙ্গে থেকো, সাথে থেকো, তাহলে ভিডিওটি কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমরা বুঝতে পারবে, দেখতে পারবে, আর তোমরা এনজয় করো। তো দেখো বন্ধুরা, বাজার চলে এসছে সকাল সকাল, মা বাজার করলো। তো এই আজকের সয়দা আমাদের, এই দেখো ছুটি আছে, তো এই লাদনে ছুটি, তো এই ছুটিগুলোকে ভাজবো। আর এই দেখো দুটো ডিম আছে, ডিমের অমলেট বানিয়ে নেব বড়া। আর এখানে দেখো দুটো মোটা মোটা পটল আছে, তো পটল দুটোকে পুড়িয়ে সানবো। আর এখানে আলু আছে, আর মা পিঁপড়ে কিনতে গেছে, তো পেঁপেটাকে আলু দিয়ে রান্না করব। আর পেঁপে যদি না পাই তো যে কোনো একটা জিনিস করব। আর দেখো এখানে ক্যারিতে আছে তোমার লেবু আছে, দেখো কাজকি লেবু। তো এই লেবুগুলো ভাত দিয়ে খাওয়া হবে। আর একটু লাল লাল হয়ে গেছে। আর বন্ধুরা আলুগুলো একটু ছোটো সাইজের, দেখো আলুগুলো খুব সিদ্ধ হয়। আর এখনকার আলু মোটা মোটা আলু ভালো নয়, সেই জন্য ছোটো ছোটোই আনা হয়েছে। তো এই আজকে রান্না করব। তো এগুলোকে আবার কাটতে থাকি, আমি কেটে নেই। তো বন্ধুরা দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ছুটিতে আলুতেই রান্না করব, কেটে নিয়েছি। আর পটল দুটো বলে কেউ ভেবো না যে এদের দুটো পটল সানা কি হয় এটাই বলবে সবাই, কিন্তু আমরা দুজনই আছি বাড়িতে, সেই জন্য দুটোই করবো। তো বন্ধুরা দেখলে কাটা বাটা হয়ে গেল। তো এবার রান্না বসবো। আর দেখো আঙিনার অবস্থাটা একবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তাও কাদা কাদা আছে, কিন্তু আজকের ওয়েদারটা দেখো, আজকের ওয়েদারটা না ভালো, রৌদ্র উঠেছে। তো বৃষ্টি হতেও পারে, আবার বিশ্বাস নেই। তো এই রৌদ্রুতেই দেখো আঙিনা সব শুকিয়ে যাবে, তো কাদা কাদা হয়ে আছে। তো এবার রান্না চাপাবো, চলো। আর রৌদ্রুতে না এই দেখো শুকিয়ে গেছে, তুলে নিই। নতুন শাড়ি তো সুতির, তো আবার রং চটে যাবে। প্রচণ্ড রৌদ্র উঠেছে জানো, শুকিয়ে রং চটে যাবে বলে তুলে নিলাম। তো বন্ধুরা দেখো প্রচণ্ড গরম লেগেছে। তো এই দেখো ফ্যানের হাওয়াতে তোমাদের সঙ্গে গল্প করছি, শুনতে পাচ্ছ বন্ধুরা কিছু? তো প্রচণ্ড গরম, তো কী করে যে রান্না করবো সেটাই ভাবছি। মানে রৌদ্র তো আছে অল্প অল্প দেখলে, কিন্তু না গুমসানি খুব, একদম ঘেমে ভিতর মানে সিদ্ধ হয়ে যাচ্ছে।
চলো রান্নাশালায় গিয়ে রান্নাশালায় চলে এসেছি বন্ধুরা। তো দেখো উনুন ধরিয়ে দিয়েছে এরকম। আর এই দেখো এই ছুটিটাকে এখন ভেজে নেব আগে, তারপরে তো আলুটাকে কষে নেব। তো চলো। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো তারপরে তো এবার ছুরিটাকে ভেজে নেব। আর আমি কষিয়ে রানবো, সেজন্য আগে ছুরিটাকে ভেজে নেব। আর যদি ছুরিটা আগে না ভাজি না, তাহলে আবার ছুটিগুলো অত স্বাদ লাগে না খেতে, আর সিদ্ধ সিদ্ধ টাইপের লাগে। সেই জন্য ছুরিটাকে আগে ভেজে নেব, নামিয়ে নিয়ে আবার মশলা করে তখন আবার আলুটাকে কষতে থাকবো আমি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, এবার আমি আলু দিয়ে দেবো। আর বন্ধুরা, কেন ফেনা হচ্ছে বলো তো? এই তেলটা না তিলে আর সর্ষে তে একসঙ্গে মেশানো আছে। আর আমাদের ঘরেরই ঘানি তেল করে এনেছে, দেখো তেল করে এনেছে, তো সেই ঘরেরই তেল, সেই জন্য দেখো ওরকম একটু ফেনা ফেনা হচ্ছে। তো এবার দেখো আলুটাকে দিয়ে দিলাম, তারপর এবার আমি কষাতে থাকবো। তারপর কষিয়ে নিয়ে আবার জল দেবো। তো দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। তো দেখো ডিম দুটোকে আমি ফাটিয়ে নিলাম, ফাটা হয়ে গেছে আমার। তো আর এদিকে দেখো আমার আলুটা সিদ্ধ হয়ে এলো। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এবার পটল পোড়াবো। আর দুটো পটল, আর বাড়িতে তো কেউ নেই, বাবা, আমি আর দিশা। তো এই আর আমার মা আছে, কিন্তু দিদার বাড়ি চলে যাবে দিদাকে দেখতে। আর মা আজকে একাদশী উপবাস করেছে, মা কিছু খাবে না। আর আমি না একাদশী উপবাস করতে পাইনি গো। তো দেখো, তো আলুটা আমার কমপ্লিট হয়ে গেল। আর এদিকে পটল পোড়াচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর তারপরেতে আমি না ডিমের অমলেটগুলোকে করে নেব, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করবে না। আর দেখো আলুতে একটু মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম। তো এবার নামাবো। দেখো পটলটাকে আমি একটু ঝালঝাল করে ছানা করে নিচ্ছি। এটাতে লঙ্কা দেওয়া আছে, লবণ সব কিছু দিয়ে। তো চলো এবার ঘরে যাই। তো বন্ধুরা, এইমাত্র রান্নাবান্না কমপ্লিট হলো। তো কী রান্না করেছি সেগুলো তো দেখলে, তো কীরকম হয়েছে রান্নাগুলো তোমরা দেখোনি, তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। দেখলে আর আজকে রান্নাগুলো কেমন হয়েছে তোমরা বলবে। আর বেশি কিছু তো রান্না করিনি, মাত্র 3টে সবজি রান্না করেছি। তো এখন প্রচণ্ড গরম লেগেছে, তো বাসন টাসনগুলো অনেক পড়ে আছে যে হাঁড়িতে রান্না করলাম। আর আমরা তো গ্যাস ওভেনে ভাত রান্না করি না, তোমরা তো ভালো করে জানো। আছে কিন্তু আমরা ওতে রান্না করি না, আমাদের জ্বালানি আছে, গরু আছে, সেজন্য আমরা উনুনে রান্নাটা করি। তো সেজন্য হাঁড়িতে কালি আছে, কড়াইয়ে কালি আছে। তো সেগুলো এখন মাজা ভাজা করে আমি একদম গলা থেকে স্নান করে চলে আসবো, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো দেখো বন্ধুরা, ভাত নিয়ে বসে গেছি। মানে ভাত খাওয়ার টাইমে খাইনি, দুপুরে খাইনি, রান্না তো হয়ে গেছে কখন, কিন্তু খাইনি। মানে খানিক রেস্ট নিয়েছিলাম, রান্না করে না হেঁটে গিয়েছিলাম, সেই জন্য মাজা ঘষা করে আবার দেখো একটু শুয়েছিলাম। তো মেয়ে ভাত দিল, দিশায় ভাত বেড়ে দিল আমাকে, জানো ও কিন্তু বড় হয়ে গেছে, সব কিছু পারে। তো
এবার খাই। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তো দেখো এখন আমি কোথায় বলো তো, এখন আমি ছাদের উপরে, মানে আমি শর্ট রিলস বানাচ্ছিলাম, ইনস্টাগ্রামে কিছুটা বানালাম আর ইউটিউবে শর্ট ভিডিও বানালাম। তো সেই জন্য দেখো আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। তো এবার আমি নিচে যাব, তাই তোমাদের সঙ্গে একটু সেজে গুজে কেমন লাগছে আমাকে তাই চলে এলাম। তো তোমরা কমেন্টে বলবে ফ্রেন্ডরা যে আজকে আমাকে কেমন লাগছে, ঠিক আছে বন্ধুরা? তো দেখো আজকে তোমরা দেখতে পাবে আমার শর্ট ভিডিও গেলেই মানে দেখতে পাবে, আমি এখনই আপলোড করলাম। তো তোমরা দেখতে পাবে ভিডিওগুলো। আর কি বলো তো, আমার না এমনিতেই না ভাইরাল হচ্ছে না, বড় ভিডিও কেউ দেখছো না, ভিউজ হচ্ছে না। সেই জন্য আমার ফ্রেন্ডরাও আমাকে বলেছে যে তোমরা বলেছো আমাকে যে শর্ট ভিডিও বেশি করে বানাতে। তো শর্ট ভিডিওটাই এবার থেকে স্টার্ট করেছি। আর না আমাদেরকে না কেউ মানে সাপোর্ট করবে না, সেই জন্য একটু সেজে খুঁজে দেখি যদি কেউ সাপোর্ট করে। তো সাবস্ক্রাইবার একটু মানে বাড়ার জন্য আরও কি করব বলো, এতদিন হয়ে গেল চ্যানেলটা খুলেছি, মানে কোনো কিছুই পাচ্ছি না। ফল যদি নাই পাই তাহলে কি ব্লগ করতে ভালো লাগবে না শর্ট ভিডিও করতে ভালো লাগবে, তাই না বন্ধুরা বলো? তো সেই জন্য আমি সেজে গুজে মানে কতদিন হবে, তাও বেশি দিন হবে না, তো আমি ভিডিও করতে লেগেছি। তো চলো এখন নিচে যাই, এখন সব চেঞ্জ করি, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে, ঠিক আছে বন্ধুরা? তো সেজে গুজে আসছি বলে তোমরা হয়তো কিছু বলবে, তো তোমরা কিছু মনে করো না, কারণ আমি মানে নিচে তো কথাই বলা হয়নি, সেজন্য উপরে আছি ছাদের উপরে। সেজন্য ভাবলাম একটু মানে তোমাদের সঙ্গে ভিডিও তো আর করা হয়নি, সেজন্য ভাবলাম একটু গল্প করে নেই বলে চলে এলাম, ঠিক আছে বন্ধুরা? তো চলো এখন নিচে যাই, তারপর আবার সন্ধেবেলায় জ্বালা টালা করার পর আবার আসছি। আর এখন না নিচে গিয়ে প্রচুর কাজ আছে, তো সেই কাজগুলো সেরে ফেলি। তোমরা কিছু মনে করো না, কালকেও এসেছিলাম তো, কালকের ব্লগেও সেজে খুঁজে, আজকেও এলাম বলে তোমরা কিছু মনে করো না, ঠিক আছে বন্ধুরা? তো আজকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে। গুড ইভিনিং বন্ধুরা, তো তোমরা কি করছো? আর আমি দেখো এখন সন্ধে জ্বালার জন্য রেডি হচ্ছি। তো আমার মেয়ে বলছে আমি তোমাকে সন্ধে জ্বালতে দেবো না, তো ওই সন্ধে জ্বালবে আমার দিদির না সরি আমার দাদার মেয়ে, ও শাড়ি পরে সন্ধে জ্বালবে, সেটা দেখে এসছে। তো ও তো ডেলি সন্ধ্যা জ্বালে, তো আমাকে বলছে ডেলি না মাঝে মধ্যে জ্বালে, তো আমাকে বলছে তোমাকে সন্ধে জ্বালতে দেবো না, আমি জ্বালবো, তা বলছি। আর আমি না ঝড় তুফান যতই যা হোক না কেন আমি সন্ধেটা জ্বালি। আর আমাকে একটা কেমন লাগে যেন আমি জ্বালবো না, মেয়ে যতই জ্বালুক না কেন, তাও আমাকে মনে হয় যে আমি জ্বালবো না এরকম একটা মনোভাব হয় আমার। সেই জন্য ওকে না জ্বালতে দিই না, আমি জেলে নিই যতই অসুবিধা হোক আমার, মানে ঠাকুরের জন্য এটুকু আমাকে করতে ইচ্ছে করে গো। তো আমার মেয়ে জ্বালবো বলছে, তো বললাম যাকে তুই জ্বাল। তো এখন শাড়ি পরতে গেছে ওই ঘরে, আমার দাদাদের ঘরে, তো শাড়ি পরে আসবে তারপর সন্ধে জ্বালবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখবি আমার মেয়েকে। দেখো ও সন্ধে জ্বালার জন্য একদম রেডি হয়ে গেছে, আর শাড়ি পরে সন্ধে জ্বালতে ও খুব ভালোবাসে। তো তোমরা দেখো ও একদম সন্ধে জ্বালা থেকে শাক ভাজা থেকে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি ও যেটা করবে। আর ও কিন্তু ষষ্ঠাঙ্গে প্রণাম করবে, দেখবে সেটাও। তো তোমরা দেখলে যে দিশার সন্ধে জ্বালা কমপ্লিট হয়ে গেল, আর সন্ধ্যের পরই এখন ড্রেস চেঞ্জ করবে। আর আমি আর কি বলবো, এখন তো আর খাওয়া দাওয়া হচ্ছে না, একটু পরে করবো। আর এখন তো সন্ধ্যের টাইম, তো এখন কি খাওয়া যায়, তো এখন খাবো না, এখন এলবিতে যাবো গা, লাইভ করতে যাবো গা। তো সেই জন্য দেখো তোমাদেরকে একটু বলতে চলে এলাম। তো এখন ও চলো হ্যাঁ, তো ভিডিওটা আর বড় করব না, এখানে এন্ড করছি। তো আবার একটা নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি, তো তোমরা অপেক্ষায় থেকো। টাটা, গুড নাইট, আজকে রাত্রিটা ভালোভাবে কাটো।